হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। মঙ্গলবার চলে এসেছিলাম ক্লাসে, আর ক্লাসে আসার পরই ব্লগটা শুরু করলাম। দাদা আমাকে বলল যে একটু ব্রেকফাস্ট বানাবো, তুই আমাকে একটুখানি চিড়ে ভেজে দে, মানে এমনি তেল ছাড়া, আর একটুখানি পেঁয়াজ কেটে দে। তো সেটাই আমি করতে চলে এসেছিলাম। তো সকালবেলা ব্রেকফাস্টটা চিড়ের পোহা করবে, সেই জন্য তো বাকিটা ওই করেছিল, আমি শুধু ওকে একটু পেঁয়াজটা কেটে দিয়েছিলাম আর চিড়েটাকে জাস্ট একটুখানি ভেজে দিয়েছিলাম, মানে হালকা করে। তো এখানে গোটা একটা দুটো পেঁয়াজ কেটেছিলাম, কারণ পেঁয়াজগুলো খুবই ছোটো ছোটো ছিল সেই জন্য। আর যেহেতু আলু ছাড়া করবে সেই জন্য পেঁয়াজটা একটু বেশি করেই দেবে। তো এখানে পেঁয়াজ দিয়েছিল, ডিম দিয়েছিল, কারি পাতা দিয়েছিল, বাদাম দিয়েছিল, তো শুকনো লঙ্কা তো ফোড়ন দিয়েই ছিল। তারপরে চলে আসলাম হচ্ছে ক্লাসে। আজকে ছিল ক্লাসের সেলফ মেকআপ প্র্যাকটিস, যে আমরা এতদিনে কি শিখতে পারলাম কি না পারলাম সেটাই প্র্যাকটিস করছিলাম সবাই। দেখো সবাই এখন ব্যস্ত আছে প্র্যাকটিস করতে। তারপরে এখানে প্র্যাকটিস শেষের পর সবাইকে এখন ফটো তুলে দেওয়া হচ্ছিল, যেটা করছিল দাদা। সবাইকে ফটো তুলে দিচ্ছিল, সবাই এক এক করে আসছিল, সবাইকে ফটো তুলে দিচ্ছিল। এখানে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টস করে জানাবে। এখন হচ্ছে সবাইকে গিফট দেওয়ার পালা। তো সবাইকে এখন গিফট দেওয়া হবে। আগের ব্যাচেও সবাইকে দেওয়া হয়েছিল, আমাদের ব্যাচটাই বাকি ছিল। তো সেখান থেকে এখন সবাইকে গিফট দেওয়া হবে। এটা হচ্ছে বালি থেকে পাঠিয়েছে, ঠিক আছে। তো অনেক সুন্দর ছিল গিফটটা। একটা ছিল মেকআপ রিমুভার ছিল, আর একটা ছিল হচ্ছে মিক্সিং প্যালেট ছিল। দুটোই খুব সুন্দর ছিল। তারপরে আমি ওখান থেকে রেডি হয়ে অনেক দিন পর ট্রেনে করে যাচ্ছি এখন আমার মামা শ্বশুরের বাড়ি। কালী পুজো আছে, সেখানেই যাচ্ছিলাম। তো অনেক দিন পর ট্রেনে উঠলাম, বেশ ভালোই লাগছিল। আর ওয়েদারটাও খুব ভালোই ছিল, ঠিকঠাক ছিল, বেশি গরম ছিল না। তারপরে চলে আসলাম, একটুখানি বসেছিলাম, তারপরে একটুখানি মাকে প্রণাম করে মায়ের একটু ফটোও তুলে নিলাম। তো কেমন লাগছে মায়ের মূর্তিটা অবশ্যই কিন্তু জানাবে।